বাংলাদেশে অনলাইন জুয়ার আসক্তি এখন ভয়াবহ এক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। ফেসবুক, ইউটিউব, টিকটক সবখানে দেশের পরিচিত তারকারা যখন জুয়ার বিজ্ঞাপন প্রচার করছেন, তখন সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা সহজেই এই ফাঁদে পা দিচ্ছেন। ফুটপাতের চা দোকানি, সেলুনের কর্মচারী, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক কিংবা গৃহ পরিচারিকা, এই মানুষগুলোর জীবন যে কষ্টের, সেই কষ্টের মধ্যেও তারা আজ দিনের একটা সময় ব্যয় করছেন অনলাইন বাজিতে। কেউ কেউ হয়তো অল্প স্বল্প জিতছেনও, কিন্তু বেশিরভাগই হারাচ্ছেন তাদের কষ্টে উপার্জিত টাকা। অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন, ভেঙে যাচ্ছে পারিবারিক সম্পর্ক। বিভিন্ন গণমাধ্যমে এসেছে এই মানুষরা প্রতিদিন 1000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত বাজি ধরছেন। ফলাফল দেনা, হতাশা এবং মাঝে মধ্যে আত্মহননের পথও তারা বেছে নিয়েছেন। গত কয়েক বছরে সরকার 3,500-এর বেশি জুয়ার অনলাইন সাইট বন্ধ করেছে। সিআইডি, ডিবি, র্যাব সবাই কাজ করছে। ধরা পড়েছেন শতাধিক জুয়ার সাইট চালকরা, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। একটি সাইট বন্ধ হলে আরেকটি সাইট খুলছেন ভিপিএন দিয়ে। তবে হাল ছাড়েনি রাষ্ট্র। হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি গঠন করতে। 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, খুব শীঘ্রই পাশ হতে যাচ্ছে নতুন সাইবার সুরক্ষা আইন। এই আইনে অনলাইন জুয়াকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে। এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয়, তাহলে হয়তো অনলাইন জুয়ার ভয়াবহ এই আসক্তি থেকে মুক্তি পেতে পারে আমাদের সমাজ, বাঁচতে পারে হাজারো তরুণ তরুণীর ভবিষ্যৎ। রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।